আসসালামু আলাইকুম। আমার নাম মিথিলা রহমান এবং আমার মায়ের নাম মনিকা আক্তার। আমরা এখানে এই দাবিতে দাঁড়িয়ে আছি। আমাদের রাঙামাটিতে একটা বাড়ি আছে, ওই বাড়ি আমি আর আমার মা বিক্রি করতে গিয়েছিলাম। তখন বিএনপির লোকজন আমার মার কাছে চাঁদা চাওয়ায় আমার মা চাঁদা না দেওয়াতে ওনারা এলাকার মানুষদেরকে আমাদের বিরুদ্ধে ক্ষিপ্ত করে সবাইকে নিয়ে এসে আমাদেরকে মারধর করার চেষ্টা করছে। তখন আমি 999-এ কল দিয়ে পুলিশ ডেকে আনছি। তখন ওনারা আমাদেরকে সেফটি দিয়ে থানাতে নিয়ে গেছে। ওখানে এমন অবস্থা হয়েছিল যে আমাদেরকে মেরেই ফেলবে, এমনকি পুলিশের গায়ে হাত তোলা হয়েছে। তখন আমাদেরকে তাড়াতাড়ি থানায় নিয়ে যাওয়ার পরে বিএনপির একজন মহিলা আছে পারুল নাম, উনি আমার মার নামে মিথ্যা মামলা দিছে আওয়ামী লীগ এগুলা বলে, কিন্তু আমার আম্মু আওয়ামী লীগ করে না, সামাজিক সংগঠনের সাথে ছিল। আমি ছোট ছিলাম, আমি দেখছি যে ওখানে আওয়ামী লীগ বিএনপি সব লোকই আসতো। তো ওই টাইমে হচ্ছে আমার মাকে মিথ্যা মামলা দিছে আওয়ামী লীগ বলে, যে আমার আম্মু নাকি ওনার স্বর্ণের চেন চুরি করছে, এগুলো মিথ্যা মামলা দিছে, দিয়ে আমার মাকে জেলে ঢুকাইছে। আমার মা 2 মাস ধরে জেলে ছিল। তারপরে হচ্ছে আমাদের বাড়িটা আমার ফুপি আর চাচ্চু মিলে দখল করে রাখছে, আমাদের ওই বাড়িতে ঢুকতে দেন। আমার ফুপি চাচ্চু বিএনপির লোকজনের সহায়তা নিয়ে ওই বাড়ি দখল করে বসে আছে। এমনকি আমার বাবাকেও 9 মাস ধরে জেলে ঢুকাই রাখছে আওয়ামী লীগ বলে। আমি আর আমার ভাই ছন্ন ছাড়া হয়ে গেছিলাম একবারে। আমার মাকে আমি অনেক কষ্টে বের করে নিয়ে আসছি হাইকোর্ট থেকে জামিন নিয়ে। যদি আর কিছুক্ষণ ওই জায়গায় রাখতাম বের করার পরে কারাগার থেকে, তখনই আমার মাকে মারধর করার কোন একটা উদ্দেশ্য ছিল। আমি শুনছি যে মব সৃষ্টি করার উদ্দেশ্য ছিল তাদের। ওরা আমার মাকে তাড়াতাড়ি বের করে আমি ঢাকাতে নিয়ে আসছি। ওই জায়গার ওসির কাছেও আমি গেছিলাম যে আমাদের বাড়িটা তো এভাবে দখল করে আছে, এখন কি করবো, আমরা কই থাকবো। উনি বলছে এখন তো তোমাদের কোনো মামলা আমরা নিতে পারবো না, কারণ এখন যদি কোনো মামলা নেই তাহলে উপর থেকে আমাদের উপর অনেক প্রেসার পড়বে এবং কি অনেক মানুষই বিএনপির লোকজন এসে ঝামেলা করবে, তখন কি করব, তোমরা কোর্টে গিয়ে মামলা করো। এখন আমাদের বাড়িটাও দখল করে আছে, আমরা কই থাকবো কিছুই তো বুঝতেছি না। আমার মাকে 2 মাস ধরে জেলে রাখছে, আমার বাবাও জেলে। আমি আর আমার ভাই পুরা ছন্নছাড়া হয়ে এদিক ওদিক ঘুরছি। আমার পড়াশোনা নষ্ট হচ্ছে, আমার ভাইয়ের পড়াশোনা নষ্ট হচ্ছে। কই থাকবো আমরা, এখন কি করব, আমাদের বাড়িটাও তো এভাবে দখল করে বসে আছে। এখন আমাদের দাবি এইটাই যে আমাদের বাড়ি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আর যেই বিএনপির লোকজন আমার আম্মুর নামে মিথ্যা মামলা দিছে তারা যেন